সরাসরি বিজেপিতে যোগদানের ভিডিও ফুটেজটা দেখুন। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता युवा मोर्चा जिंदाबाद, भारतीय जनता युवा मोर्चा जिंदाबाद, श्री नरेंद्र मोदी जी जिंदाबाद, श्री नरेंद्र मोदी হ্যাঁ जी দর্শক বন্ধুরা, দেখতে जिंदाबाद। পেলেন সংখ্যালঘু ভোটাররা বিজেপিতেই যোগদান করেছে। তবে খুবই স্বাভাবিকভাবে আজকে জানেন 21শে জুলাইয়ের আগেই শাসকের বড় একটা অংশের ভাঙন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আমরা একটা বিশেষ একটা বার্তা আসতে পারে বাংলাতে, তাহলে বিজেপির একটা জয় কিন্তু নিশ্চিত হয়ে গেল পশ্চিমবঙ্গে। কেননা দুর্গাপুরের যে সভা থেকে কিন্তু একটা উপচে পড়া ভিড়, আর সেখানেই শাসক দল তৃণমূল ভয় পেয়েছে বলাই যেতে পারে। রাজ্য রাজনীতির যে সমীকরণ, সেই রাজনৈতিক যে সমীকরণ, সেটাই নিয়ে দ্রুত গতিবেগে ভারতীয় জনতা পার্টি বিজেপি অনেকটা এগিয়ে গেল। কিন্তু এই যে সমীকরণ, সেটাই নিয়ে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতায় আসছে, তা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত। 21শে জুলাইয়ের একেবারে মুখেই আজকে 21শে জুলাইয়ের মঞ্চে শাসকের একটা যেহেতু তাদের নীতিগত দিক থেকে তৃণমূল দলকে কেউ পছন্দ করে না, তাই গ্রামীয় স্তরের মানুষজন যারা সংখ্যালঘু ভোটার, তারাই ফের কিন্তু তৃণমূলকে গুড বাই জানিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করে ভরসা রেখে আপনাদেরকে সেই ফুটেজটা তো দেখালাম। এবং যারা এই নিয়ে সন্দেহ করে, নিঃসন্দেহ কোনো সন্দেহ নেই 26শে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে ফের কিন্তু বিজেপির একটা দাপট, তা কিন্তু আরও একবার প্রমাণিত হয়ে গেল। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতির যে সমীকরণ, সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় একটা প্ল্যান বলা হয়, তাই না? এই জল্পনা তুঙ্গে কিন্তু রাজ্য রাজনীতিতেই সেই রকম একটা প্রভাব বা ফ্যাক্টর, এই প্রভাব ফ্যাক্টর হয়ে বিজেপি এগিয়ে গেল পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক।